স্নান করে এসো। স্নান করতে গেছে। এবারে স্নানের ঘাটে 2 জন 5 জন 10 জন একসঙ্গে জুটে যায়। ছুটি গিয়ে বলছে, আরে আজকে তোকে এত হন্তদন্ত দেখাচ্ছে কেন? এত ব্যর্থ দেখাচ্ছে কেন রে? এত তোকে এইরকম ভাবে তুই তাড়াতাড়ি করে জলে নামছিস কেন? বলছি, জানিস ভাই, আর আজকে না তোদের সঙ্গে আমার গল্প করার সময় নয়। আমার বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেব আমাকে দীক্ষা দিবে, সেই কারণের জন্যে আমি স্নান করতে এসেছি। স্নান করে গেলে পরেই গুরুজি আমাকে দীক্ষা দেবে। শোন, এটা কি মাস জানিস? বলছে, হ্যাঁ ভাদ্র মাস। বলছে, শোন, ভাদ্র মাসে চৈত্র মাসে গুরু দীক্ষা নিতে নেই। সময় না হলে ভয়। ভাদ্র মাসে চৈত্র মাসে দীক্ষা নিতে নেই। তুই তোর গুরুদেবকে গিয়ে বলগে, যা বল, গুরুদেব এটা তো ভাদ্র মাস, অন্য সময় আসুন দীক্ষা নেব, এই ভাদ্র মাসে দীক্ষা আমি নেব। মাল শুনে ফেলেছে, মাথায় ঢুকে গেছে। এসে বলছে, গুরুজি একটা কথা বলি, এটা তো ভাদ্র মাস, আপনি অন্য মাসে আসুন না, আপনার কাছ থেকে আমি দীক্ষা নেব। আমার বন্ধুরা আরো সবাই আমাকে বলেছে ভাদ্র মাসে চৈত্র মাসে দীক্ষা নিতে নেই, তাই তাদের কথাটা তো ফেলতে পারি না। তা আমি এখন দীক্ষা নেব না, অন্য সময় আসুন নেব। নারদ বলে, হয় আমি এলাম তোর মুক্তির জন্যে, তোকে আমি দীক্ষা দিতে এলাম, একান্ত দুর্ভাগ্য, আমি আর কি করব। আচ্ছা, দীক্ষা নেবে না যখন, আসি। নারদ চলে গেল, ব্রাহ্মণের দীক্ষা নেওয়া হলো না। বিধুর বিযোগে দৈবের তাড়নায় নিয়তির খেলায় ওই ভাদ্র মাসেই দুজনের মৃত্যু হলো। দেখুন দীক্ষা নেওয়ার গুণ কেমন। ব্রাহ্মণী দীক্ষা নিয়েছে, নিয়ে জন্ম নিলে কোথায় না একজন রাজার বাড়িতে রাজকন্যা হয়ে। আর এখানে ব্রাহ্মণ দীক্ষা নেয়নি, জন্ম হলো কোথায় না বনে একটা পাগলা হাতির গল্প। পাগলা হাতি হয়ে জন্ম নিল। পশু ফুলে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে বনারণ্যে হাতিটা ঘুরে বেড়ায়। এখানে রাজা যত্ন সহকারে সেই ব্রাহ্মণীকে কন্যা রূপে পেয়েছে, পালন করে, অতি আদরের কন্যা। মেয়েটি বড় হয়েছে, যোগ্য হয়েছে, বিবাহ দিতে হবে। রাজা বলছে, মানে আমি তোর জন্য স্বয়ম্বর সভা করেছি, বহু মুনি ঋষি রাজরাজারা আসছে, তোর পছন্দ মতো ব্যক্তিকে তুই বেছে নিয়ে তার গলায় বরমাল্য দিস। স্বয়ম্বর করে একটি সুন্দর ফুলের মালা রাজকন্যার হাতে ধরিয়ে দিয়েছে। যা